প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পিংনা ফিশিং বিডির পক্ষ থেকে স্বাগতম। অনেক দিন পর আসলাম পিঁপড়া ডিম সংগ্রহে। আমাদের আলম ভাই পিঁপড়া ডিম একটি বাসা পাওয়া গেছে, তো সেইখানে দেখা যাক। ভাই সাবধানে, ঠিক আছে? আচ্ছা, দেখা যাক। বাসাটি সাইজ একটু ভালোই আছে, জানি না ডিম হবে কিনা। তো ওই আশাবাদী যে ডিম কিছুটা হলেও হবে। আলম ভাই সাবধানে। এই সাইডে বাসাটি হচ্ছে, দেখা যায় ওই যে এই এই পাতাটা আড়ালে, এই পাতাটার আড়ালে। দেখুন তো সাইড সাইড দ্বার আছে কিনা। হ্যাঁ, বাসাটি ভেঙে ফেলেছে। কি ভাই, এই এক মিনিট, হ্যাঁ ছাড়েন। সমস্যা নাই, অনেক পরিমাণে পিঁপড়ে, বাপরে অনেক পরিমাণে পিঁপড়ে। জানি না ডিম হবে কিনা, কিন্তু নতুন বাসা যে পিঁপড়া দেখা যাচ্ছে মনে হয় না যে ডিম আছে। তারপরেও দেখি কি করা যায়। ভাই কলা পাতা দেখি হবো। ওই ডিম দিয়ে ও, ডিম পরিষ্কার করবেন কলার পাতার ভিতরে? আচ্ছা, আচ্ছা, এখানে কলা পাতা রাখা হচ্ছে। আর যে বাসা কয়টা? দুইটা? ও, একটা তো দেখেই নাই। দুইটা বাসা, একটা ছোট একটা বড়। অনেক পরিমাণের, আমি ধরতে পারি না, আমি ধরলেই অ্যালার্জি। আগে অনেক বাসা বাড়ছে, অনেক পরিমাণে, যা বলার মতো না। ও, আছে ডিম আছে, পর্যাপ্ত পরিমাণে মোটামুটি ডিম আছে। যা ভাবছিলাম তা না, যাক কিছু ডিম পাওয়া গেছে। সংগ্রহের জন্য। বাপরে, এত ডায়া! পর্যাপ্ত পরিমাণে ডায়া, অনেক। হ্যাঁ, ওইটার মধ্যে আছে না? ওইটা বড় বড় ডি। আহারে, এই জন্য আমি ভাঙ্গি নাই। একটা কামড় দিলে শোল সহ একদম বঙ্গা বঙ্গা। ই কর, হ্যাঁ ছাড়া ওই সাইডে বড় ডিম আছে কিন্তু ওইটার মধ্যে। আইলে গেছে গে। তাতে হ্যাঁ, এই সাইডে আছে, এনে রাখ। পর্যাপ্ত পরিমাণে ডিম পাওয়া গেছে। যেমনটা ভাবছিলাম যে নাই, ঠিক তেমনটা না, আছে। বর্তমান প্রত্যেকটা বাসার ভিতরে টুকটাক ডিম পাবেন। ছোটগুলা রুই বা অন্যান্য মাছ ধরার জন্য, আর বড় টোপগুলো আমরা ব্যবহার করব শিং কই মাছ ধরার জন্য। তো দেখা যাক
কি পরিমাণে আমরা বড় ডিম পাই আর কি পরিমাণে ছোট ডিম পাই।